এটা বলতে আমার সত্যিকারে খুব খারাপ লাগছে যে মমতার সময় যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যেত সেটা মহিলারা পেতেন। তো সেখানে 25-30 লক্ষ নাকি ছেলেদের অ্যাকাউন্টে পয়সা ঢুকতো, মানে ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার করেছিল। কতটুকু সত্য সেটা আমি জানি না, তবে যদি এটা হয়েই থাকে 25-30 লক্ষ মানুষ বা বলছে আরও বের হতে পারে, তো যদি এটা ধরে নিই আমরা 60 লক্ষ মানুষ যদি এরকম ভুয়োভাবে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে, মেয়েদের জায়গায় ছেলেরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে, তো এর সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের কী সম্পর্ক আছে? সম্পর্ক এটাই তো যে ভুয়ো 3,000 টাকা করে না মানুষ পেয়ে যায়। তো এখানে আমার মূল কথা হচ্ছে যে যেসব মানুষগুলো দরকার পড়ে আর 15 দিন সময় নিয়ে নিন, তাড়াতাড়ি একটু করে যেসব মানুষগুলো মানে ছেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো সেই সব নামগুলো ডিলিট করে দিলেই ঝামেলা চুকে যেত। তাহলে এই 12-13 পাতার ফর্ম ফিল আপ করার কী মানে একটা যুক্তি থাকে কথার তো নাকি, যে 50 লক্ষ বা 60 লক্ষ মানুষ যদি ভুয়ো হয় তাদের নামগুলো ডিলিট করতে দিলেই তো ল্যাটা চুকে যেত। তাহলে এত ঝামেলা কিসে? মানে আদৌ পয়সা দিবার কোনো ইচ্ছা আছে, সৎ ইচ্ছা আছে, নাকি এইভাবে গুলিয়ে গালিয়ে দিলদির মতন ওই এখনও প্রায় 1.5 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত সেই কাজই চলছে, টাকা এখনও পায়নি। তো এটা কি হচ্ছে? তো আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আপনারা কি বুঝছেন কমেন্ট বক্সে জানান। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অবশ্যই লাইক একটা করে দেবেন যদি ভালো লাগে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে পরবর্তী ভিডিও।